জুলাই খসড়া সনদ ইতিমধ্যে হাতে পেয়েছি, এটা ভুলে গেছিলাম আমি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই খসড়া সনদ ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন আমাদের হাতে দিয়েছেন। এটা একবারেই ডেঞ্জারাস, বিপজ্জনক। তারা শুধুমাত্র একটা বিশেষ ঘটনাকে ফোকাস করে এই জুলাই সনদ তারা আমাদের হাতে তুলে দিয়েছেন প্রাথমিক খসড়াটা। তারা শুধুমাত্র এখানে 2024 সালের যে গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলেন না কেন, এই ঘটনাকে ফোকাস করে তারা একটা জাতীয় সনদ প্রণয়নের দিকে কিভাবে হাত দিলেন আই ডোন্ট নো। জাতীয় ঐক্যমত্য কমিশনের কলিজায় কি এতটুকু কম্পন সৃষ্টি হয় নাই যে এই জুলাই সনদ আমরা তৈরি করতে বসলাম বা তৈরি করার যে প্রক্রিয়া এখানে হাত দিলাম, এই জুলাই তো একদিনে হয় নাই। এই জুলাই বিগত 16-17 বছরের যে আন্দোলন, যে সংগ্রাম, এই সংগ্রামে বিএনপি জামাতের হাজার হাজার নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার হয়েছেন, গুমের শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন। এই ঘটনাগুলোকে এই সনদে অন্তর্ভুক্ত করা হয় নাই। 2009 সালের যে পিলখানার নারকীয় হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড এই সনদে অন্তর্ভুক্ত করা হয় নাই। 2013 সালের শাপলা চত্বরের যে নারকীয় হামলা তাণ্ডব, 2014 সালের 5ই মে, এই 5ই মের ঘটনাকে এই সনদে তারা অন্তর্ভুক্ত করে নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে ঘটনাটাকে কেন্দ্র করে এই 24 সালের গণঅভ্যুত্থান, সেটা কোন ঘটনা? কোটা আন্দোলন। এই কোটা আন্দোলনের সূচনা হয়েছিল 2018 সালে আমাদের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে। মানে আমাদের হাত ধরে যে ঘটনার জন্ম, যে আন্দোলনের সূচনা, ওই আন্দোলনের মাধ্যমে 2024 সালে ফ্যাসিবাদ পতন হয়েছে। কিন্তু এই ঐক্যমত্য কমিশন তথা সরকার সুচারুরূপে সূক্ষ্মভাবে সেই ঘটনাকে তারা স্কিপ করেছে। কেন? তারা জানে 2018 সালের ঘটনা সামনে আসলে 91টি রাজনৈতিক দল যাদেরকে সরকার পৃষ্ঠপোষকতা দিয়ে গড়ে তোলার জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের অবদান হয়তো হারিয়ে যাবে। এই একটা কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন 18 সালের কোটা আন্দোলনের সূচনাটাকে তারা অস্বীকার করেছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা কমিশনকে বলতে চাই, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন ছাড়া এই জুলাই সনদ হবে না, কোনোভাবে হবে না। অনেকে বলেছেন আপনারা সাইন করবেন। নো, সাইন শুধু না, আমরা এই জুলাই সনদ হতে দেব না। কারণ এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা দিয়ে। তো কোটা যেখান থেকে শুরু হয়েছে, আপনি ওই শিকড়কে ভুলে যাবেন, শিকড় আপনি নিয়ে আসবেন না, ডালপালাকে এখানে সুন্দর করে শোভাবর্ধন করবেন, এটা আমরা মেনে নেব না। সুতরাং এখানে দুর্বিসন্ধিমূলকভাবে এই সরকার এবং ঐক্যমত্য কমিশন একটা ছল চাতুরির আশ্রয় নিয়েছে। প্রকৃত ইতিহাসকে বিকৃত করে, অস্বীকার করে তারা নির্দিষ্ট একটা ফেনোমেনাকে এই জুলাই সনদের প্রাথমিক খসড়ায় অন্তর্ভুক্ত করেছে। আজকে দেখবেন এই নাহিদ আসিফ, তারা যেদিন প্রথম আন্দোলন শুরু করে সেখানে স্পষ্টভাবে লেখা আছে ব্যানারে যে 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপত্র জারির দাবিতে বিক্ষোভ। প্রথম যে মিছিলটা 2024 সালের প্রথম মিছিলটাই হয়েছিল 18-র পরিপত্র জারির দাবিতে। তারপরে এই আন্দোলন দানা বাঁধে, এক প্রকারে গণঅভ্যুত্থান হয় এক পর্যায়ে। তো এখন মূল জিনিসটিকে তারা স্কিপ করে, অ্যাভয়েড করে, কার স্বার্থে, কাদের উদ্দেশ্যে এরকম একটি দুর্বিসন্ধিমূলক খসড়া প্রণয়ন করেছেন আমরা জানি না। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে স্পষ্টভাবে বলছি, 2018 সালকে বাদ দিয়ে, 2018 সালের কোটা আন্দোলনকে বাদ দিয়ে কোনো জুলাই সনদ হতে দেওয়া হবে না এবং হতে পারে না। একবার স্পষ্ট বক্তব্য। একই সাথে শুধু আমাদের 18 না, আমরা বলেছি পিলখানার হত্যাকাণ্ড, ওই শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ এই 15-16 বছরের যে দুঃশাসন, যে ক্রস ফায়ার, গুম, এই প্রত্যেকটি ঘটনাকে অন্তর্ভুক্ত করতে হবে। না, আমরা বলেছি এই মাসের মধ্যেই এটা ফাইনাল করতে হবে, আর না। তারা বলেছে 31শে জুলাইয়ের মধ্যেই আলোচনা শেষ করবেন, এরপরে স্বাক্ষরের দিকে যাবেন। এখন দেখি, 2 দিন সময় আছে। নাগরিক পার্টি যেটা বলছে এটা স্রেফ তাদের ভণ্ডামি। জাতীয় নাগরিক পার্টি নিজেই সরকার, নিজে বিরোধী দলের ভূমিকায় আবার বলছে এখানে প্রতিনিধি আছে, এখানে বড় দলের ফ্লেভার পাই, প্রোটোকল পাই, আবার বাইরে তাদের নেতারা বলছে আমরা স্বাক্ষর করব না। তো ভাই ওই কথাটা এখানে বলো না, এখানে কিন্তু ওটা বলে না। বাইরে বলছে স্বাক্ষর করব না, এখানে বলছে এটা দেন সেটা দেন। তো এই যে ভণ্ডামি জনগণের সাথে, এটা ইতিমধ্যেই জানেন। এক সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছিলেন, এই জন্যই বললাম। তো এই জন্য আমি মাঝে মাঝে একটা ফান করেই বলি
যে চীনের দুঃখ হুয়াংহো আর ওই নাগরিক পার্টির দুঃখ হচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি। এই দুঃখ তাদের কবে ঘুচাবে আমি জানি না। তো তাদেরকে বলবো, তোমরা আসলে কি চাও আর তোমাদের উদ্দেশ্যটা কি, এটা যাতে জনগণের সামনে খোলাসা করো, পরিষ্কারভাবে বলো। জনগণকে বলো নতুন বন্দোবস্ত চাই, আবার ভিতরে ভিতরে চাঁদাবাজিও চলে পুরো দমে। তো এটা তো ভাই নতুন বন্দোবস্ত না। বিএনপির চাঁদাবাজি নিয়ে আমরা যেমন সোচ্চার, আমরা সকল চাঁদাবাজি নিয়ে সোচ্চার হব। আর তাদের দলের যারা চাঁদাবাজি করে এটা নিয়ে কথা বললে নাউজুবিল্লাহ, আর অন্য দলের চাঁদাবাজি নিয়ে কথা বলে আলহামদুলিল্লাহ বাবা। তো এইরকম নতুন বন্দোবস্ত এই দেশের মানুষ চাই না। তো নতুন বন্দোবস্ত, আমরা সত্যিকারের নতুন বন্দোবস্ত দেখতে চাই। তো তারা এখন পর্যন্ত আসলে নতুন বন্দোবস্ত কি এটা হাজির করতে পারে নাই। তো আমি আহ্বান জানাবো, আরেকটা পরামর্শ দেব, যেহেতু তারা সবাই আমাদের ছোট ভাই ছিল, আমাদের সাথেই রাজনীতির ময়দানে আসছে অনেকেই। রাজনীতিতে লিমিট ইজ এ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট থিং। আপনি যা করবেন, যা বলবেন, একটা লিমিট, একটা লেয়ারের মধ্যে। লিমিটলেস কোনো কথা, বক্তব্য, কাজ দেশ ও জাতির জন্য মারাত্মক ক্ষতিকর, যেটা তারা অনবরত করে যাচ্ছে। তারা মনে করছে এই লিমিটলেস বক্তব্য দিলেই বোধহয় জনগণ হাততালি দিবে, বাহবা দিবে। ভাই, আমরা তো 10 বছর ধরে দল করছি, আন্দোলন সংগ্রাম, হামলা মামলা, আমরা যতবার জেলে গেছি, তোমরা অতবার বোধহয় সূর্যও দেখো নাই। তো সুতরাং আমরা সেটা বুঝি। এই যে বাবরকে নিয়ে তারা যে তাদের নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্য দিয়েছে, এটা এই দেশের মানুষ গ্রহণ করেন। আমি নিজে এটা অ্যাকসেপ্ট করি নাই। বাবর, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশপন্থী যত রাজনৈতিক নেতা আছে তার মধ্যে উপরের লেভেলেই থাকবে। তো এই বাবর সাহেবকে নিয়ে যে ধরনের মন্তব্য নাসিরুদ্দিন করেছে, এটা একবারেই মারাত্মক একটা অসাংগঠনিক, অরাজনৈতিক, একই সাথে বিপজ্জনক একটা মন্তব্য। কারণ এই বাবর সাহেব ছিলেন বাংলাদেশপন্থী রাজনৈতিক নেতাদের একবারে শীর্ষে অবস্থান করবেন। এবং যে 10 ট্রাক অস্ত্র মামলার কথা বারবার বলা হচ্ছে, ইটস এ অ্যাবসলিউটলি ইন্ডিয়ান প্রেসক্রিপশন। এবং ইন্ডিয়া এটাকে যেভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তাদের ফর্মুলায় ঢুকিয়ে এই মামলা দায়ের করা হয়েছে, আবার বছরের পর বছর বাবর সাহেবকে কারাগারে বন্দি করে রাখা ছিল, কিন্তু ইন্ডিয়ান ফর্মুলা ভাই। এখন আপনারা যদি ওই ইন্ডিয়ান ফর্মুলা সামনে এনে বাবরের মতো একজন নেতাকে আপনারা এরকম কটাক্ষ করেন, তাকে এরকম এটা তো আসলে নট অ্যাকসেপ্টেবল। এরকম অনেক কথা তারা বলছে যেগুলো আসলে কোনোভাবেই মানার মতো না। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।